আচ্ছা, তুমি রোজ রোজ আমার সাথে দেখা করতে আসো কেন? তুমি জানো না একটা মেয়ে একটা ছেলের কাছে কিসের জন্য আসে? তোমার এতটুকু জ্ঞান নেই? না, সেখানে আমার নেই, আর থেকেও কোনো লাভ নেই। তার কারণ কি? শোনো, আমরা গরিব মূর্খ সূর্খ মানুষ, নুন আনতে পান্তা ফুরোয়। শোনো, আমি সবকিছুই জানি, আর আমি সবকিছু জেনে শুনে তোমার কাছে এসেছি। শোনো, তুমি ভুল করছো। তোমার কাছ থেকে আমি জ্ঞান চাইতে আসিনি। তাহলে কিসের জন্য এসেছো আমার কাছে? আর 1 মাস পরে আমার বিয়ে। ঠাট্টা করছো আমার সাথে? ভালো তো, তা কবে সেটা? ঠাট্টা করছো মানে? মানে তো অনেক সহজ। না লতিফ, আমি তোমাকে সত্যি অনেক অনেক ভালোবাসি। রাগ করো না হাইবা, বড় লোকেদের ভালোবাসা আর খাল কেটে কুমির আনা একই ব্যাপার। আরে এটা জমিদার বাবুর মেয়ে না? তাই তো আমি তো ঠিকই দেখেছি। প্রেমের সাগরে তাকে দুটো হাবুডুবু খাচ্ছে। এক্ষুনি গিয়ে জমিদার বাবুকে বলতে হবে। কিন্তু জমিদার বাবু আমার কথা বিশ্বাস করবে তো? ঘুরে ফিরে আবার আমার পিছনে বাস দেবে না তো? এই সুযোগ, সাক্ষী হিসেবে ওদের সামনে যাওয়া যাক। সবার সঙ্গে আমার তুলনা করো না লতিফ। এই, তুমি হাসছো কেন? হাসির কথা বলছো তা হাসি লাগবে না? তুমি ভুল করছো হাইবা, আমার দিন আনা দিন খাওয়া। তোমাকে ও নিয়ে চিন্তা করতে হবে না, আমার বাবার অনেক সয় সম্পত্তি আছে। সে তো বুঝলাম, কিন্তু তোমার বাবা আমাকে মেনে নেবে তো? মেনে নেবে না মানে? আমরা 2 ভাই বোন, আমার বাবা যা বলবো তাই মেনে নেবে। হাইবা, তুমি একটা কাজ করো, তুমি বাড়ি যাও, নাহলে কেউ যদি দেখে ফেলে বিপদ হতে পারে। না না, আশেপাশে তো কেউ নেই, কে দেখবে? আমি ছাড়া আর কেউ দেখতে পাইনি, কোনো ভয় নেই। এই তো আমি চলে এলাম। বিশ্বাস করো, আমি আসতে চাইনি, কিন্তু কি করব বলো? তবে এই চোখ, সব দোষের চোখে ভীষণ বদ। এইখানে নিয়ে আসলো, আর আমি সব দেখে নিলাম। দেখলে কি হবে? তা কিছু হবে না। বাবা জীবন, তুমি তো ভালো খাজানায় হাত মেরেছো। না না, আমি এসবের কিছুই জানি না। তাহলে ও কি তোমার সাথে জোর করে প্রেম করছে? হ্যাঁ। আপনি থামুন তো। আমি তো থেমেই আছি, তোমার বাবা মা থেমে থাকবে তো? শোনো লতিফ, আমি তোমাকে ভালোবাসি, বিয়ে করতে চাই, তা না হলে নিজের জীবন দিয়ে দেবো, তাই না মা জানানি? হ্যাঁ তাই। লতিফ, তুমি বাড়ি যাও। হ্যাঁ, কালকে দেখা করতে এসে কিন্তু। হ্যাঁ ঠিক তাই তো। কি হয়েছে? এই ছোট লোকের বাচ্চা, এই গ্রাম থেকে এক্ষুনি বেরিয়ে যা, নইলে জমিদার বাবু যদি জানতে পারে না, তো কেটে গঙ্গায় ফেলে দেবে। আজকের দৃশ্যটা কালকে এসে জমিদার বাবুকে নিজের চোখে দেখাতে হবে। হে আল্লাহ, তুমি বলে দাও আমি এখন কি করব? জমিদার বাবু, বাড়িতে আছেন নাকি? হ্যাঁ বাড়িতে আছি, এসো। বলছিলাম যে ওই আমবাগানের খবরটা কেউ দিয়েছে নাকি? আম বাগানের খবরটা মানে? আমি তো কিছু বুঝতে পারলাম না। তা বলবো নাকি? হ্যাঁ বলো। আপনার মেয়ে হাবিবা ওই পাড়ার ইলিয়াসের ছেলের সাথে কৃষ্ণলীলা করছে। মানে ভালোবাসা করছিল? মুখ সামলে কথা বলিস, না হলে তো জিভ টেনে ছিঁড়ে ফেলে দেবো। আগে তোমার মেয়েকে সামলা, তারপরে না হয় আমার জিভ ছিঁড়বে। কি কি দেখেছিস তুই? দুজনের রোমান্টিক সিন। হাইবা, এই হাইবা। না 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 না, তোমার মেয়েকে ডাকার দরকার নেই। আর আমার সাথে গিয়ে নিজের চোখে দেখবেন, তারপরে নাই টোপটা ফেলবেন। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি এখন যাই।
ঠিক দুপুর 12টার সময় আমবাগানে। আমার মেয়ে হয়ে একটা চাষির ছেলের সাথে? শোনো লতিফ, আমার আব্বা যদি আমার অন্য জায়গায় বিয়ে ঠিক করে তাহলে আমরা দুজন পালিয়ে যাবো। হ্যাঁ, কি রে, আর কত দূর? ওই তো ওই সামনে। এই বলছিস এসে গিয়েছি, কই কাউকে তো দেখতে পাচ্ছি না। আসেন আসেন, ওই সামনে। কাল তো এইখানেই ছিল। কাল যদি এখানে থাকে তাহলে আজকে উড়ে যাবে। তুই যদি না দেখাতে পারিস না তো তোর এখানে মেরি শুয়ে দেবো। পেয়েছি। কি পেয়েছিস? গিরগিটি। তুই দেখাতে নিয়ে এসেছিস আমার বোনের কৃষ্ণলীলা, তুই দেখাচ্ছিস গিরগিটি? মার শালারে। ওই দেখো, গিরগিটি যেরকম রং বদলায় ওরাও সেরকম বাসা বদলাইছে। এই চল তো, শালাটাকে আজকে মেরে পুঁতে ফেলবো। চল আব্বা। দাঁড়াও 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 দাঁড়াও, হুট করে মাথা হট করো না, মাথা কুল রাখো। চল আব্বা। হাইবা, তুমি আমাকে এতটা ভালোবাসো? হ্যাঁ, আমি তোমাকে অনেক ভালোবাসি। ছোট লোকের বাচ্চা, তুই বামন হয়ে চাঁদে হাত দিতে যাচ্ছিস? ভাই ভাই, ওকে মারিস না ভাই, ভাই মারিস না, মারিস। চল বাড়ি চল। না, ওকে নিয়ে যাও না, আমি ওকে খুব ভালোবাসি। ছাড়ো আমাকে, ছাড়ো। ছোট লোকের বাচ্চা, তুই ভালোবাসার জন্য আমার মেয়েকেই ফেলি? বাবা বাবা, আমাকে ছেড়ে দাও, আমি ওকে অনেক যা তো, ভালোবাসি। ছেলেটাকে খালাস করে দিয়ে। বাবা, বাবা আমাকে ছেড়ে দাও আর ওকে মারতে বারণ করো, ও মরে যাবে। মারতে বারণ করো, আমি ওকে ছাড়া বাঁচবো না। ওকে একেবারে দুনিয়া থেকে তুলে দে। ঠিক আছে।